সুন্দর লাগছে দেখো, এই আম্বো কি দারুণ দেখতে। গুড মর্নিং বন্ধুগণ, আমি তোমাদের হোস্ট সৌরভ, আর তোমরা দেখছো শিলিগুড়ির ছেলে। আজকে আমরা যাচ্ছি আমাদের কাছের একটি পিকনিক স্পট, যার নাম টিপুখোলা। আর আমাদের বাড়ি থেকে টিপুখোলার ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার। আর এখন আমাকে প্রথমে যেতে লাগবে পেট্রোল পাম্পে, কারণ আমাদের বাইকে বর্তমান তেল নাই। আর তেল ভরে আমরা যাব টিপুখোলা ভিউ পয়েন্ট। তো আমি পেট্রোল পাম্পের সামনে একদম চলে এসেছি। আর সকাল সকাল আমাদের এখানে বেশি জাম লাগে না, নাইলে দুপুরের মধ্যে যারা শিলিগুড়িতে থাকে তারা প্রচণ্ড জানে এই জায়গাটা কেমন জাম হয়। তো এইটা হচ্ছে আমাদের বাইচুং ভুটিয়া পেট্রোল পাম্প। তিনশো টাকা 300 টাকা। বেরোবো গন্তব্যের দিকে। 7:28 বাজে। আর আজকে সুপার মার্কেট একদম বন্ধ, কারণ আজকে রবিবার, ন্যাশনাল হলিডে। এটি একটি সুন্দর জায়গা, যেটা দিয়ে তোমরা পাহাড় যেতে পারো। দার্জিলিং মোড় বলে এটাকে। এটা দিয়ে সিধা গেলে পাহাড়, শুকনা, রংটন, এটা দিয়ে যাওয়া যায়। আর এটা দিয়েও দার্জিলিং যাওয়া যায়। এখানে অনেক রকমের দার্জিলিংয়ের গাড়ি তোমরা পেয়ে যাওয়া, তার জন্য জায়গাটার নাম দার্জিলিং মোড়। আর এটা আমাদের শিলিগুড়ি গেট, যেটা খুবই সুন্দর। রাত্রেবেলা লাইট পড়লে যা লাগে না, দেখার মতন লাগে। এই যে এটা তোমরা ভাবতে পারবে না আমাদের শিলিগুড়ি সিটি সেন্টারের অবস্থা কি হয়েছে। চিনাই যায় না যে এটা শিলিগুড়ি সিটি সেন্টার। বর্তমান এরকম অবস্থা সিটি সেন্টারের, এত কাজ চলছে। গাছপালা কেটে দিয়ে সুন্দর জায়গাটাকে একদম ইন্ডাস্ট্রি এরিয়া বানাই দিয়েছে। দেখো না, দেখো কি বড় বড় ক্রেন, জিসিপি সব এখানে খোদাই চলছে। মাইনিং হচ্ছে, মাইনিং। ভাই এখানে জামও প্রচণ্ড লাগে, কারণ শিলিগুড়ির এত বড় মল একটা। এই যে সিটি সেন্টার, ডিক্যাথলন। আর এখানে রয়েছে শিলিগুড়ির সায়েন্স সিটি। আর সায়েন্স সিটি কম, আর এটা ডেটিং এরিয়া বেশি বলে সবাই, কারণ সবাই এখানে প্রেম করতেই আসে, কেউ সায়েন্সটাকে বুঝতে আসে না। আর আমরা চলে এসেছি খাপরাল মোড়। আর খাপরাল মোড় দিয়েও দার্জিলিং যাওয়া যায়। আর এই এরিয়াটা খুব সুন্দর। খাপরাল মোড় দিয়ে তোমরা যদি দার্জিলিং যাও, শিমুলবাড়ি উঠবে ডাইরেক্ট। আর এত সুন্দর রাস্তা, আর নাজারা দেখলে বলবা খুব সুন্দর। আর আর্মি ক্যাম্প দিয়ে পুরা ঘেরা এরিয়াটা। দেখলে এখনই একটা বোকাচোটা উড়িয়ে যেত। আর এখানে রয়েছে খাপরাল মোড়। এই যে এই রাস্তাটা খাপরাল মোড় চলে যায়, খুব সুন্দর একটা রাস্তা, আমাদের মহানন্দা রিভারের মতন। আর এখান থেকে দেখো পাহাড়ের ওয়েদারটা এত সুন্দর লাগছে, দেখা যাচ্ছে পাহাড়। যাবো যদি মুড হয় আমরাও আজকে পাহাড় চলে যাবো দুদিয়া হয়ে। নিচের রাস্তাটা চলে যায় তোমাদের শিব মন্দির। আর এদিকে রয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্টের পঞ্চায়েত এরিয়ার অঞ্চল। আর এটা হচ্ছে তোমাদের শিব মন্দিরের রাস্তা। আর এখানে রয়েছে আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, যার ভিতরে দেখতে এত সুন্দর লাগে, সেই সুন্দর লাগে। ওখানে একবার তোমরা এসে দেখো, নর্থ বেঙ্গলের ভিতরে ঢুকতে কোনো টাকা লাগে না, আর কোনো কেউ তোমাদেরকে আটকাবে না। আর এই রাস্তাটা নকশালবাড়ি, পানি ট্যাঙ্কি মোড়, খড়িবাড়ি যায়। আর আমরা অত দূর যাবো না, আমাদেরকে এখান থেকে কিছু দূর পর্যন্ত গিয়ে লেফট হ্যান্ড নিতে লাগবে। আর ওখানে রয়েছে জঙ্গলি বাবা মন্দির।
তো এতক্ষণে আমরা পৌঁছালাম গোসাইপুর, ওর সামনে আছে কেজিটিএম কলেজ, যে কলেজ থেকে আমি পাসিং আউট হয়েছি, যাকে বলে বাগডোগরা কলেজ। তো এখান থেকে বাগডোগরা 1 কিলোমিটার। চলো আমি তোমাদেরকে বাগডোগরা রাস্তাও দেখাচ্ছি। বাগডোগরা এয়ারপোর্ট যাওয়ার জন্য তোমাদেরকে এই রাস্তাটা নিতে লাগবে, এটা দিয়ে বাগডোগরা এয়ারপোর্ট যাবে। আর এদিকে পাহাড়ের ভিউটাও খুব সুন্দর লাগছে। দেখা যাক আজকে আমরা পাহাড় যেতে পারি কিনা, যদি যেতে পারি তোমাদের ভালো হয়ে যাবে, ওর আমারও একটু ঘোরা হয়ে যাবে বেশি। কারণ 10টার দিকে আমাদেরকে বাড়ি যেতেই লাগবে, 11টা 12টার দিকে আমাদের একটা পার্টি আছে নর্মাল ফ্রেন্ড সার্কেলে, তো ওইটাকে অ্যাটেন্ড করতেই লাগবে আমাদেরকে। টিপুখোলা পিকনিক স্পট যাওয়ার জন্য তোমাদেরকে এইটা রাস্তা নিতে লাগবে। রাস্তাটার ভিতরের নজারা তোমরা একবার দেখে বলবা আমাকে কিরকম লাগে। খুব সুন্দর রাস্তা, আর এখানে এন্ট্রিও নেয়। আর আমি সকালে আসছি এই কারণে যাতে আমাকে এন্ট্রি দিতে না লাগে। এখানে এন্ট্রি ফি আছে 20 রুপিস। আর দুই পাশে জঙ্গল আর মাঝখানে রাস্তা, হেব্বি সুন্দর একটা জায়গা। আর পিছনে লেখা ছিল এলিফ্যান্ট ক্রসিং জোন, মানে এখান দিয়ে হাতিও যাতায়াত করে। তো একটা ওই দেখো সামনে একটা ময়ূর, ওয়াও 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 ওয়াও, কি সুন্দর। ও দেখো 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 ময়ূর ক্রসিং করছে, কি সুন্দর লাগছে। দেখো এই আম্বো, কি দারুণ দেখতে। আরও আছে নাই। আর এখান দিয়ে সিধা গেলে জঙ্গলি বাবা মন্দির, এই দেখো এখানে লেখা আছে বাবা জঙ্গলি বাবা মন্দির, এই যে এখান দিয়ে যায়। আর বর্তমান এখন শ্রাবণ মাস চলছে, সবাই এখানে শিবের মাথায় জল ঢালতে আসছে। दादा टीपूखोला पिकनिक स्पॉट, ये रास्ता हो खुला नहीं है? तो नहीं, बाहर से दिखाया नहीं जाएगा। ओके ओके। सो गाइस यहाँ पर ही है टीपूखोला पिकनिक स्पॉट। वाओ, এই লোক এটাই পিকনিক স্পটের এরিয়া, এখানে চাইলে তোমরা পিকনিকও করতে পারো। আর আমি একটা লোককে বললাম, আর উনি বললো কি এইটা 11টার সময় খুলে। তো এখন অনেক টাইম আছে, এখন বাজে তোমার হচ্ছে 8টা 6। তো আমরা চাইলে এইভাবে পার হয়েও যেতে পারি, কিন্তু আমরা যাব না, কারণ ভাই আমি মার খাইতে চাই না যে আমাকে কেউ আসে মারুক। কিন্তু জায়গাটা দেখো না, খুব সুন্দর। তোমাদের পিকনিক স্পটটার সামনে ঘুরে নিয়ে আসি, তারপর আবার এদিক দিয়ে আমরা বাড়ি যাব। তো বন্ধুগণ, এটা খুলবে 11টার সময়। अंकल इसके ऊपर जा सकते हैं? नहीं, मैं सोच रहा हूँ टूट जाएगा नहीं, टूटेगा तो नहीं? मेरा वेट ज़्यादा है ना। वाओ, ट्री हाउस। वाह 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 वाह, भाई पूरा टीपूखोला पिकनिक स्पॉट दिखाई दे रहा है यहाँ से। आम्बो, हैप्पी है जगह, इतना शांति है।
তো নমস্তে জনতা, এটা আমার নতুন বাংলা চ্যানেল। আর আমি এই চ্যানেলে এখন থেকে বাংলা কন্টেন্ট ছাড়া করব। আর তোমরা যদি চাও আমার হিন্দি চ্যানেলটাতেও একটু ঘুরে আসতে পারো, যেটার নাম হচ্ছে ইয়োর রয়্যাল অ্যাডভেঞ্চার। আর আমি এখন বর্তমান আছি ট্রি হাউসের উপরে, যেটা অনেক সুন্দর। আর এখান থেকে পড়লে আমার হাড্ডি একটাও বাজবে না, কারণ এটা অনেক উপরে আছে। আর এখান থেকে দেখো না কি সুন্দর লাগছে দৃশ্যটা। সো বন্ধুগণ, এটাই হচ্ছে আমাদের ত্রিপুখোলা পিকনিক স্পট, যেটা খুব সুন্দর দেখতে আর একদম জঙ্গলের মাঝখানে আছে। যেখানে তোমরা দেখতে পারছো এখানে অনেক রকমের দোকানও রয়েছে, যেটা 11টার সময় খুলবে। আর এখানে তোমরা চাউমিন, মোমো সব মানে পাওয়া যায়, স্টল আছে। আর ওইখানে রয়েছে আমার বাইক। জায়গাটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই বলবা।